যেই কোনো নর্মাল ফটো দিয়ে আপনারা এরকম ড্রোন শট ভিডিও এক ক্লিকে কীভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা এরকম ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোন টিকটক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা উপরে কর্নার থেকে সার্চ বার আইকনটির উপর ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে আপনারা এখানে লিখবেন জুম আউট ইফেক্ট লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো জুম আউট ইফেক্ট চলে আসবে। সো এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন জুম আউট 12 ভোল্ট লিখে একটি ইফেক্ট। আপনারা জাস্ট এখান থেকে ইফেক্টের এই যে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করবেন। ক্যামেরার উপর ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর উপরে আপনারা দেখতে পারতেছেন এখানে গ্যালারি একটি আইকন বা উপরে পিকচার দেখতে পারতেছেন। তো আপনারা এখানে গ্যালারি আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ফটোটা দিয়ে জুম আউট ইফেক্ট বা ডন শট ভিডিও তৈরি করবেন সেই ফটোটাকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমার এই ফটোটা দিচ্ছি। ফটোটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনাদের এখানে কাজটি শেষে এখানে হচ্ছে স্টার্ট ইউ জেনারেশন প্রসেসিং মানে কন্টিনিউ জেনারেট ইন ডাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অলরেডি তৈরি হচ্ছে। সো এখানে একটু সময় নিবে, 5 থেকে 10 মিনিট সময় নিতে পারে। তো যাদের হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিতরে হবে না তারা আবার পুনরায় এটাকে ট্রাই করবেন। সো এখানে হচ্ছে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ জেনারেটিং ইন ইফ ডাফট এই অপশনের উপর ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে ডাফটে রেখে দিব। দেন হচ্ছে ডাফটের ভিতরে এটা কিন্তু অলরেডি এখানে হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে। তো আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো। অপেক্ষা করার পর ডাফটে গিয়ে দেখবো আমার কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো আপনারা দেখতে পারতেছেন আমি ডাফটে চলে আসলাম। এখন হচ্ছে ডাফটে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পারতেছেন আমার এটা নর্মাল ফটো থেকে এভাবে ড্রোন শট হয়ে গিয়েছে বা ড্রোন শট ভিডিও হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আপনারা এই ভিডিওটাকে কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে নেবেন। গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন। তো নিচে দেখতে পারতেছেন অ্যারো আইকন। তো আপনারা জাস্ট অ্যারো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারতেছেন একবারে সেভ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট সেভ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আপনারা হচ্ছে এইভাবে যে কোনো নর্মাল ফটো দিয়ে আপনারা এরকম ড্রোন শট ভিডিও তৈরি করে নিতে পারবেন।